সাধারণত যাদের ডায়াবেটিস থাকে তাদের আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এর পাশাপাশি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মূল উদ্দেশ্য আমাদের। আজকে আমি একটু আমার বক্তৃতায় বলেছি যে শহরের কী অবস্থা, কিছুটা ব্রিফিং দিয়েছে আর কি। তো এটা দরকার ছিল এই যুব সমাজের কাছে, যুবকদের দ্বারা অন্তত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে যদি দুস্থ মানুষের সাহায্য এগিয়ে আসা যায়। ব্লাড টেস্ট, ব্লাড বা ডায়াবেটিস টেস্ট, রক্তের গ্রুপ, বিভিন্ন যারা ওষুধ কিনতে পারছেন না, যারা ডাক্তার দেখাতে পারছেন না, তারা যদি এখানে এসে ডাক্তারদের দেখাই, আমরা তাদেরকে যদি বিনা পয়সায় বিনামূল্যে যদি ওষুধপত্র সাপ্লাই দিতে পারি, ডায়াবেটিস টেস্ট এগুলো করতে পারি, তাহলে মানুষের কিন্তু উপকার হবে। আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্লিন কুমারখালী, গ্রিন কুমারখালীর সামাজিক সংগঠনের ব্যানারে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা কুমারখালী 9টা ওয়ার্ডে কার্যক্রম সম্পূর্ণ করার পরে পর্যায়ক্রমে আমরা হচ্ছে কুমারখালী প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে 16 বছরে কোথাও কোনো রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক কেউ কোনো কার্যক্রম করে নাই। বাংলাদেশের অংশ হিসাবে কুমারখালীতেও এবং খুকসাতেও এই প্রাচীন শহর কুমারখালী শহরটা 1869 সালের পৌরসভা, এই পৌরসভাকে একটি জরাজীর্ণ পৌরসভায় রূপান্তরিত করেছে। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে এবং জেলার নেতা আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা এই কুমারখালী সহ কুষ্টিয়া জেলাকে ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া সহ কুমারখালীকে আমরা ক্লিন কুমারখালী, গ্রিন কুমারখালীর যাতে করতে পারি, এজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি।